যারা মোনোক্রোমেটস হয় তারা পৃথিবীটা কিন্তু কালারফুল দেখতে পায় না, তারা কিন্তু কালার টিভির মতো পৃথিবীটা কালারফুল দেখতে পায় না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির মতো তারা গোটা দুনিয়াটা দেখতে পায়। এটা হচ্ছে মোনোক্রোমেটস। আমরা আগের ক্লাসে ডিফারেন্ট টাইপ অফ কোন সেল সম্বন্ধে জেনেছিলাম এবং জেনেছিলাম এই যে বিভিন্ন টাইপের যে কোন সেলগুলো রয়েছে সেই কোন সেলগুলো কোন কোন ওয়েভলেন্থগুলোকে ডিটেক্ট করে। আজকে জানবো এই কোন সেলগুলো যদি আমাদের রেটিনাতে না থাকে তাহলে কি হবে। কোন সেল যদি রেটিনাতে না থাকে কোনো একটা পার্টিকুলার কোন সেল, তাহলে কি হবে ওই কোন সেলের জন্য যে ওয়েভলেন্থটা ডিটেক্টেড হচ্ছিল তাহলে কি হবে, সেই কালারটা ডিটেক্টেড হবে না। অর্থাৎ যখনই কালার ডিটেক্টেড হবে না তখন সেটাকে আমরা কি বলবো, কালার ব্লাইন্ডনেস। ওকে, এবং কালার ব্লাইন্ডনেস এবং কালার উইকনেস কিন্তু আলাদা। ওকে, কি আলাদা সেটা আমরা জানবো। চলো তাহলে প্রথমে আমরা প্রাইমারি কালার আমরা জেনেছিলাম কি কি প্রাইমারি কালার, রেড, গ্রিন অ্যান্ড ব্লু, এই তিনটে হলো আমাদের প্রাইমারি কালার। তাহলে কালার ব্লাইন্ডনেসে কয়েকটা ভাগে ভাগ করা আছে। প্রথমে হচ্ছে ট্রাইক্রোম্যাটস। ট্রাইক্রোম্যাটস কাদের বলা হয়, যে পার্সন যার কি রয়েছে নর্মাল কালার ভিশন রয়েছে সে হলো ট্রাইক্রোম্যাটস। ওকে, তাহলে হচ্ছে অ্যানোম্যালাস ট্রাইক্রোম্যাটস মানে কি, এখানে তাহলে দুটো শব্দ তোমাদের জানতে হবে, একটা হচ্ছে অ্যানোম্যালি বা অ্যানোমেলাস এবং একটা হচ্ছে অ্যানোপিয়া। তাহলে অ্যানোমেলাস মানে কি, অ্যানোমেলাস মানে হচ্ছে তিনটে টাইপের কোন সেলই থাকবে কিন্তু কি হবে কোনো একটার সেন্সিটিভিটিটা কমে যাবে, সেন্সিটিভিটিটা কমে যাবে। অর্থাৎ কোন একজন পার্সন যার কি রয়েছে ব্লু কোন সেল রয়েছে, গ্রিন কোন সেল রয়েছে, রেড কোন সেল রয়েছে, কিন্তু রেড কোন সেলে যে পরিমাণ সেন্সিটিভিটি হওয়ার কথা তার সেন্সিটিভিটিটা কমে গেছে। ওকে, তাহলে তিনটে যেহেতু আছে তাহলে তিনটে কোন সেল থাকলে তাকে কি বলা হয়, ট্রাইক্রোম্যাটস। নর্মালি থাকলে বলা হচ্ছে ট্রাইক্রোম্যাটস, এবং তিনটে থাকবে কিন্তু কোনো একটা কম থাকবে তাহলে তাকেও ট্রাইক্রোম্যাটস বলবো, কিন্তু কি বলবো, অ্যানোম্যালাস ট্রাইক্রোম্যাটস। অর্থাৎ অ্যানোম্যালাস বা অ্যানোমালির মানে হচ্ছে উইকনেস। অর্থাৎ মানে এই পার্সনটার ক্ষেত্রে ব্লু কোনটা নর্মাল রয়েছে, গ্রিন কোনটা নর্মাল রয়েছে, কিন্তু রেড যে কোনটা রয়েছে সেটা উইকনেস আছে। ওকে, তাহলে এরকম যদি কোনো কন্ডিশন হয় সেটাকে আমি কি বলবো, অ্যানোম্যালাস ট্রাইকোম্যাটস। আর নর্মালি ট্রাইকোম্যাটস মানে নর্মাল। বোঝা গেছে। তাহলে অ্যানোপিয়া কি, অ্যানোপিয়া ধরলাম কোন একজন পার্সনের ব্লু কোন রয়েছে, গ্রিন কোন রয়েছে, কিন্তু রেড কোনটা নেই। তাহলে রেড কোনটা নেই মানে কটা টাইপের কোন রয়েছে, দুটো টাইপের কোন রয়েছে, এবং দুটো টাইপের যদি কোন থাকে একটা যদি না থাকে, ধরে নিলাম এই দুটো আছে বা এইটা নেই, তাহলে সেটাকে আমি কি বলবো, ডাইক্রোম্যাটস। তাহলে তিনটে শব্দের মানে আমরা জানলাম, ট্রাইক্রোম্যাটস, অ্যানোম্যালাস ট্রাইক্রোম্যাটস এবং ডাইক্রোম্যাটস। আর মোনোক্রোম্যাটস হচ্ছে যে কোনো একটা কালারের কোন থাকবে। ধরে নিলাম কোন একজন পার্সনের অনলি ব্লু কালার অফ কোনটা রয়েছে, গ্রিন এবং রেড সেন্সিটিভ যে কোনগুলো সেগুলো নেই। তাহলে কটা টাইপের, যেহেতু একটা রয়েছে তার মানে কি হবে, সেটাকে বলা হচ্ছে মোনোক্রোম্যাটস। মোনোক্রোম্যাটস আর ভেরি রেয়ার। ওকে, তাহলে অ্যানোম্যালাস ট্রাইক্রোম্যাটস নিয়ে একবার আলোচনা করব। তাহলে অ্যানোম্যালি শব্দটার মানে আমরা কি জানলাম, কালার উইকনেস। আর অ্যানোপিয়া শব্দের মানে হচ্ছে কালার ব্লাইন্ডনেস। মানে অ্যানোপিয়া যখন শব্দটা ইউজ হবে মানে যে কোনো একটা কোন সেন্সিটিভ বা যে কোনো একটা কোন থাকবে না। ওকে, এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধরে নিলাম কোনো একজন পার্সনের গ্রিন কালার উইকনেস রয়েছে, তাহলে কি ব্লু কালারটা ভালোভাবে ডিটেক্ট করতে পারছে, রেড কালারও ভালোভাবে ডিটেক্ট করতে পারছে, কিন্তু গ্রিন যেটা সেন্সিটিভিটিটা কমে গেছে। তাহলে সেন্সিটিভিটি যদি কমে যায় কি হবে, ট্রাইক্রোম্যাটস, অ্যানোম্যালাস ট্রাইক্রোম্যাটস নাকি ডাইক্রোম্যাটস নাকি মোনোক্রোম্যাটস। তাহলে জানতে হবে, দেখো তিনটে তো নর্মাল নেই, তিনটে যদি নর্মাল থাকতো কি হতো আমার, ট্রাইক্রোম্যাটস। ওকে, এবং তিনটের মধ্যে তিনটেই প্রেজেন্ট আছে তাহলে ট্রাইক্রোম্যাটস হবে, কিন্তু একটা যেহেতু উইকনেস আছে তাহলে এটা কার ভাগে চলে আসবে, এটা চলে আসবে অ্যানোম্যালাস ট্রাইক্রোম্যাটস। এখন জানতে হবে তাহলে কি টাইপের অ্যানোম্যালাস ট্রাইক্রোম্যাটস, অর্থাৎ অ্যানোম্যালাস ট্রাইক্রোম্যাটসেরও টাইপ রয়েছে। কি কি দেখো, ডিউটার, প্রোট এবং ট্রিট, এই তিনটে শব্দ ইউজ করা হয়। ডিউটার কখন ইউজ করা হয়, গ্রিন কালারের ক্ষেত্রে। অর্থাৎ কোনো পার্সনের যদি এই দুটো কোন সেল নর্মাল থাকে এবং গ্রিন যে কোন সেল তার সেন্সিটিভিটিটা কম থাকে, তাহলে প্রথমেই তো জানলাম এটা কার আন্ডারে চলে আসবে, অ্যানোম্যালাস ট্রাইক্রোম্যাটস।
এবং গ্রিন কালারের জন্য যেহেতু হচ্ছে, এবং গ্রিনের জন্য কি শব্দ ইউজ করা হয়? ডিউটার। ওকে, তাহলে কি হবে আমার? ডিউটেরানোম্যালি। ডিউটেরা মানে হচ্ছে ডিউটের জন্য এসেছে গ্রিন কালার ডেফিসিয়েন্সি, এবং অ্যানোম্যালি মানে কি বলেছিলাম? উইকনেস না অ্যাবসেন্ট? অ্যানোম্যালি বলেছিলাম হচ্ছে উইকনেস। তাহলে কোনো পার্সন যার ব্লু এবং রেড কোন নর্মাল আছে কিন্তু গ্রিন যে কোনটা রয়েছে তার সেন্সিটিভিটি কম, সেটাকে কি বলা হবে? ডিউটেরানোম্যালি। অর্থাৎ তার ক্ষেত্রে গ্রিন সেন্সিটিভিটিটা কম থাকবে। ওকে, এরপরে জানবো হচ্ছে প্রোটানোম্যালি। প্রোট মানে হচ্ছে রেড, অর্থাৎ কোনো একজন পার্সনের ব্লু কালার নর্মাল রয়েছে, গ্রিন কোন নর্মাল রয়েছে, কিন্তু রেড যে কোন রয়েছে, রেড কোনের সেন্সিটিভিটিটা কম। তাহলে যেহেতু তিনটেই প্রেজেন্ট রয়েছে, তার মানে এটা ডেফিনেটলি হবে কি? ট্রাইকোম্যাটস। এবং একটা উইকনেস রয়েছে, তার মানে কি হবে? অ্যানোম্যালাস ট্রাইকোম্যাটস। এবং অ্যানোম্যালাস ট্রাইকোম্যাটসের মধ্যে কোন টাইপটা হবে? সেটা হচ্ছে রেড, যেহেতু তার মানে প্রোট, মানে প্রোটানোম্যালি না প্রোটানোপিয়া? ম্যালি হবে, কারণ কি তিনটেই রয়েছে, উইকনেস রয়েছে, অ্যাবসেন্ট তো নেই। অ্যাবসেন্ট হলে তো অ্যানোপিয়া হতো। ওকে, এরপরে জানবো তাহলে কোনো একজন পার্সনের রেড কোন নর্মাল রয়েছে, গ্রিন কোন নর্মাল রয়েছে, কিন্তু ব্লু যে কোন রয়েছে, ব্লু কোনের সেন্সিটিভিটিটা কম। তাহলে তিনটেই রয়েছে, তার মানে কার আন্ডারে আসবে? এটা ট্রাইকোম্যাটস। এবং একটা যেহেতু উইকনেস রয়েছে, ট্রাইকোম্যাটস এর কোন প্যাটার্নের মধ্যে আসবে? অ্যানোমেলাস ট্রাইকোম্যাটস। এবং অ্যানোমেলাস ট্রাইকোম্যাটস এর কোন টাইপটা হবে? সেটা হচ্ছে ব্লু কালারের জন্য যে শব্দটা ইউজ করা হয় সেটা হচ্ছে ট্রিট। তার মানে হচ্ছে ট্রিটেনোম্যালি। ট্রিটোনোপিয়া হবে না, কারণ ম্যালি, কারণ কি উইকনেস রয়েছে, তিনটেই তো দেখতে পাচ্ছ। এইটা তুমি বুঝতে পারলে। এরপরে জানা হচ্ছে ডাইক্রোম্যাটস এর টাইপ। ডাইক্রোম্যাটস মানে কি বলেছিলাম? যে কোনো দুটো কালার দেখতে হবে, একটা দেখতে পাবেই না। ওকে, তাহলে হচ্ছে প্রোটানোপিয়া। প্রোটানোপিয়ার মানে কি? প্রোট শব্দের মানে আমরা কি জেনেছিলাম? হচ্ছে রেড। আর অ্যানোপিয়া মানে হচ্ছে অ্যাবসেন্ট। তাহলে কোন একজন পার্সন যে ব্লু কালার, ব্লু কোনটা নর্মাল আছে তার, গ্রিন কোনটা নর্মাল আছে, কিন্তু রেডটা রয়েছে অ্যাবসেন্ট। তাহলে যেহেতু দুটো রয়েছে, তার মানে এটা কার আন্ডারে চলে আসবে? ডাইক্রোম্যাটস। ডাইক্রোম্যাটসের মধ্যে রেডটা যেহেতু দেখতে পাচ্ছে না, রেডের জন্য কোন শব্দটা ইউজ হয়? প্রোট। এবং প্রোটানোম্যালি না প্রোটানোপিয়া? অ্যাবসেন্ট যেহেতু রয়েছে মানে কি অ্যানোপিয়া, তার মানে কি রয়েছে? প্রোটানোপিয়া, অ্যাবসেন্ট রেড কোন। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে কারো ধরলাম অ্যাবসেন্ট অফ গ্রিন কোন, তাহলে ধরলাম কারো কি রয়েছে? গ্রিন কোনটা অ্যাবসেন্ট রয়েছে। তাহলে এই দুটো প্রেজেন্ট রয়েছে, তাহলে এটা কার আন্ডারে আসবে? ডাইক্রোম্যাটস এর আন্ডারে আসবে। এবং ডাইক্রোম্যাটস এর মধ্যে গ্রিন যেহেতু অ্যাবসেন্ট রয়েছে, তাহলে গ্রিন অ্যাবসেন্ট মানে অ্যানোপিয়া ডেফিনেটলি হবে। অ্যান্ড গ্রিনের জন্য কোন শব্দটা ইউজ করা হয়? গ্রিনের জন্য ডিউটার ইউজ করা হয়। তাহলে কারো যদি গ্রিন কোনটা অ্যাবসেন্ট থাকে, তাহলে সেটাকে কি বলা হবে? ডিউটেরোনোপিয়া। সিম্পল। এরপর হচ্ছে কারো ধরলাম ব্লু কোনটা অ্যাবসেন্ট রয়েছে, অর্থাৎ গ্রিন রয়েছে, রেড কোন রয়েছে, কিন্তু ব্লু কোন রয়েছে অ্যাবসেন্ট। তাহলে দুটো রয়েছে, একটা নেই, কার আন্ডারে চলে আসবে? ডাইক্রোম্যাটস এর আন্ডারে আসবে। ডাইক্রোম্যাটস এর মধ্যে ব্লু অ্যাবসেন্ট মানে কি হবে? অ্যানোম্যালি না অ্যানোপিয়া? অ্যানোপিয়া হবে, অ্যাবসেন্ট রয়েছে। এবং ব্লু এর জন্য কোন শব্দটা ইউজ করা হয়? ব্লু এর জন্য ইউজ করা হয় সেটা হচ্ছে ট্রিট। তাহলে কি হবে? ব্লু কোন যদি অ্যাবসেন্ট থাকে সেটাকে কি বলা হবে? ট্রিটেনোপিয়া। এটা বোঝা গেছে? অর্থাৎ এই শব্দগুলো শুনলে কি টাইপের কালার ব্লাইন্ডনেস বা কি টাইপের কালার উইকনেস আছে সেটা তুমি সহজেই বুঝতে পারবে। ওকে, এরপরে জানবো মোনোক্রোমেটস। মোনোক্রোমেটস তো বললাম একটু আগে যে যে কোনো একটা কোন সেল থাকবে। এটা বোঝা গেছে? এবং যারা মোনোক্রোমেটস হয় তারা বেসিক্যালি কি দেখো, পুরোনো দিনের টিভি দেখেছো? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, এবং কি হচ্ছে সেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া কি ডিফারেন্ট টাইপ অফ গ্রে শেড থাকে। যারা মোনোক্রোমেটস হয় তারা পৃথিবীটা কিন্তু কালারফুল দেখতে পায় না, তারা কিন্তু কালার টিভির মতো পৃথিবীটা কালারফুল দেখতে পায় না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির মতো তারা গোটা দুনিয়াটা দেখতে পায়। এটা হচ্ছে মোনোক্রোমেটস। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে নেক্সট ক্লাসে আমরা জানবো যে কালার ব্লাইন্ডনেস কিভাবে ডিটেক্ট করতে হয়। ওকে, চলো, থ্যাংক ইউ।